গুড আফটারনুন এস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পনির মাখনি। পনির মাখনি বানাবার জন্য এখানে আমি নিয়েছি 400 পনির, 600 কাজু এবং 1 বাটি টক দই। আর এর সাথে কিছু ভেজিটেবল নিয়ে নেব, যেমন নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা, আর ফোড়নের জন্য নিয়ে নেব কয়েক টুকরো লবঙ্গ, দারুচিনি এবং গরম মশলা। এবার ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো এইভাবে কেটে নিচ্ছি, যেহেতু এগুলো পেস্ট হবে এই জন্য একটু মোটা মোটা সাইজের করে কেটে নিচ্ছি। আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব, এটা রান্নায় ইউজ হবে। আদাটাও একটু মোটা করে কেটে নেব, এটাও পেস্ট হবে। এবার পনিরগুলো কিউব সাইজের করে কেটে নেব। দেখুন সমস্ত পনির একদম কিউব সাইজের করে কেটে নিয়েছি। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো, আর সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ সাদা তেল। আর তেলের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার এবং 1/2 চামচ লবণ। এবার পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে পনিরের কালারটা যখন এরকম চলে আসবে তখন তেল থেকে পনিরগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে লবঙ্গ, দারুচিনি এবং গরম মশলা টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো রসুনের কোয়া, কেটে রাখা আদা। রসুন এবং আদাটা 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো কাজু বাদাম। এগুলো হালকা একটু ফ্রাই করে নেব। দেখুন এরকম একটা কালার চলে আসবে যখন, তখন তুলে নেব, ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো, আর 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দেবো। তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। লঙ্কা, পেঁয়াজ এগুলো 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা 5 মিনিট পরে চেঞ্জ হয়ে এসেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ লবণ, আর তারপরে দিয়ে দেবো 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ শাহি গরম মশলার পাউডার। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর 1/2 চামচ সুগার পাউডার। মশলাগুলো দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন এবং কাজু বাদামের পেস্টটা। দেখুন পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া ভাব চলে আসবে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। 2-3 মিনিট পরে মশলা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 বাটি ফ্যাটানো টক দই। টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কস্তুরি মেথি পাউডার। টক দইটা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। দেখুন গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন গ্রেভির মধ্যে মশলার জলটা দিয়ে দিচ্ছি। মশলার জল আমি এখানে 1 বাটি দিয়ে দেব। মশলার জল দেওয়ার পরে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে 1 থেকে 2-3 মিনিট রেখে দেব। দেখুন গ্রেভিটি যখন ফুটতে শুরু করবে তখন এই সময় টেস্ট করে লবণ দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন ছোট করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে পনির মাখনি। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে পনির মাখনি বানিয়ে ফেলতে পারেন, আর এর টেস্টটা কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।